শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম জেলার ফসল উৎপাদনকারী 4টি সংস্থার হাতে পিকআপ ভ্যান তুলে দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। জানা গেছে, উৎপাদিত ফসল বাজারজাত করার জন্যই কৃষকদের হাতে এই ভ্যান তুলে দেওয়া হয়। আগরতলা এডিনগর সারস কমপ্লেক্সে শুক্রবার অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করার বিষয় নিয়ে কৃষকদের মধ্যে এক সচেতনতামূলক আলোচনা এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও দপ্তরের আধিকারিক এবং কৃষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন অর্গানিক পদ্ধতিতে চাষাবাদের বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা এবং কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর কৃষিমন্ত্রী পশ্চিম জেলার হেজামারা, বেলবাড়ি, লেফুঙ্গা, মান্দাই এর 4টি এফপিসির হাতে পিকআপ ভ্যান তুলে দেন। পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান তুলে দেওয়ার সময় মন্ত্রী বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারেন তার জন্য এই ভ্যান প্রদান করা হয়েছে। বিগত 6 বছরে রাজ্যে 40টি এফপিসি গঠন করা হয়েছে এবং বিগত 6 বছরে দেওয়া হয়েছিল 30টি পিকআপ ভ্যান। বর্তমানে অর্থাৎ শুক্রবার দেওয়া হলো আরো 4টি পিকআপ ভ্যান। আগামী দিনে আরো 6টি দিলে প্রত্যেকটি এফপিসির কাছে পিকআপ ভ্যান পৌঁছে যাবে। তারা এই দিয়ে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারবেন। কেন্দ্রের মোদী সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের আয় দ্বিগুণ করার পাশাপাশি পরিবেশ বান্ধব অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য বিশেষ লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে কৃষকদের চাষাবাদের জায়গা থেকে উৎপাদিত ফসল বিক্রি পর্যন্ত সবকিছুই করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার বলে দাবি করেন কৃষিমন্ত্রী। রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ এবং আরও বেশি করার জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছি। বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব ভার নিলেন এবং 15-16 থেকে সারা দেশে বিজ্ঞানভিত্তিক চাষ এবং অর্গানিক চাষের উপরে বেশি গুরুত্ব দিচ্ছিল। এবং কারণটা হলো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই উদ্যোগ, যেখানে কীটনাশক ওষুধ ব্যবহার করবে না, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবে না। তো এই অর্গানিক চাষের মাধ্যমে পরিবেশ বজায় থাকবে এবং যে আইটেম হবে, যে প্রোডাকশন হবে, সেই প্রোডাকশনটা যেন একদম প্রোডাকশন থেকে শুরু করে মাঠের জমি চাষ থেকে শুরু করে একদম মার্কেটে নিয়ে যাওয়ার জন্য সকল রকম ব্যবস্থা সরকার করে দিচ্ছে। এই জন্য সার্ভিস প্রোভাইডার বলে কোটি কোটি টাকা খরচ হচ্ছে বছরে। তারা কৃষকদের আধুনিক পদ্ধতি কিভাবে অর্গানিক চাষ করবে, কিভাবে কি করতে হবে এবং কোন জিনিস লাগালে ঠিক হবে, এবং জমিটা যদিও আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন লোক রয়েছে, আমাদের বিজ্ঞানীরা রয়েছে, সেটা প্রোভাইড করে দিয়ে তাদের সমস্ত কিছু সহযোগিতা করে দিয়ে উৎপন্ন ফসল কিভাবে মার্কেটে আনবে। যেমন আজকে এই গাড়িটা দিচ্ছি, এরকম গাড়ি আমরা আগে 30টা দিয়েছি গত 6 বছরে, আর এবছর এখন আবার 4টা দিয়েছি।